তো বন্ধুরা, আমি গেছিলাম আমার একটা বান্ধবীর বাড়ি বেড়াতে। ও সরি সরি, বান্ধবী না, ও আমার সম্পর্কে বলতে পারো, দিদির মেয়ে। তো ওদের ওখানে কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা আছে যে দেখলেই মনে হয় যেন ও ছুটে ছুটে চলে যায়। তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। তো জায়গাটা এত সুন্দর যে কিছু বলার না। এখানে এরা সব গল্প করছে, আমার বৌদি পুচকে ছবি তুলছে, কিন্তু পুচকে এত দুষ্টু যে ছবিই তুলছে না ঠিক করে, একবার এটা একবার ওটা হাত দিচ্ছে। আর এই দেখো, এই ফুলগুলো আমি বলতে পারবো না কি ফুল, ঠিক জানি না, কিন্তু ফুলগুলো আমার অনেক সুন্দর লেগেছে। তোমরা জেনে থাকলে কমেন্ট করো। এখানে এত ফুল গাছ আছে, বেশিরভাগ ফুল গাছেরই নাম জানি না আমি। তো দেখো কত ফুল, কত সুন্দর সুন্দর। এইটা হচ্ছে গোলাপ ফুল, এটা তো সবাই চেনে, প্রতিটা মেয়েই জানে এটা গোলাপ ফুল। কি সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার। আর আমি হয়তো প্রথম গোলাপ ফুল গাছের এত কাছে যাচ্ছি। আর এই ফুলগুলো আমি বলতে পারবো না, আমি ফার্স্ট টাইম দেখেছি। আর এই সাদা ফুলগুলো আমি অনেকবারই দেখেছি, কিন্তু এর আমি নাম জানি না, হয়তো তারা ফুল বলে একে, কিন্তু আমি বলতে পারবো না এর নাম কি। আর এই জায়গাটার নাম হচ্ছে সৎসঙ্গ মন্দির। এখানে হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে পুজো হয়। এটা হচ্ছে হরি মন্দির। আর এখানে এটা কেউ বলতেই পারবে না যে মন্দির, এত সুন্দর মন্দিরটা। হট করে দেখে মনে হবে যেন একটা পার্ক, বাগান ফুলের। আর এই জায়গায় হয়তো এই মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়, আমি তো ঠিক বলতে পারবো না, কারণ আমি প্রথমবার গেলাম সেদিন। এই জায়গাটা এত সুন্দর লেগেছে, আমার দাদা ভাই সবাই তো বলছে এই জায়গাটায় জমি কিনে ঘর বানিয়ে ফেলবো, কিন্তু হায় কপাল, আমরা তো গরিব, জমি কেনার টাকা কি আমাদের আছে? নেই তো গিয়েছে, ভেবে ভেবেই আমরা আশা পূরণ করলাম, আমাদের ভাবনার মধ্যেই আমরা ঘর বাড়ি জমি কিনে ফেললাম। আর এই দেখো কি সুন্দর গাঁদা ফুল গাছ লাগিয়েছে, পুরো বাগান, এত সুন্দর লাগছে মনে হচ্ছে চলে যায়, কিন্তু যেতেই পারছিলাম না, এখান থেকে যাবো কি করে। আর যাই হোক, জায়গাটা যে এত সুন্দর লেগেছে, তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে খুব খুব সুন্দর। এইদিকে বৌদিও চলে এসছে ঘুরতে। দেখো কি সুন্দর ফুল গাছগুলো। এখানে রিলস বানানো যা হবে না, কিন্তু আমি তো রিলসই বানাতে পারি না ঠিক করে, এই জন্য বানাইও নি, ছবিও তুলিনি ঠিক করে। তো দেখো ফুল গাছগুলো। আর ওখানে ওরা সব ভিডিও নিয়েই গল্প করছে, আমার দাদা প্রতিলিপিতে গল্প লিখি, তো সেগুলো নিয়ে ওরা আলোচনা করছিল। এই দেখো, আমার বৌদি এখন পুচকুর কাছে যাচ্ছে। পুচকু এত দুষ্টু, ওর কাকার কাছে থাকলে আর কান্দেই না। দেখো কি সুন্দর জায়গাটা। আর ওই দেখো সূর্য, কি সুন্দর লাগছে সূর্যি মামাকে, যা লাগছে না, তোমরা দেখলে ওখানে মনে হবে যেন জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছিল, তো কি বলবো। আর এই দেখো তারা ফুল, হয়তো এর নাম আমি ঠিক জানি না। হ্যাঁ, এটার নাম জানি, এটা হচ্ছে সন্ধে ফুল, কিন্তু এটার নাম জানি না, এটারও নাম জানি না আমি। হ্যাঁ, এটা তো গোলাপ ফুল সবাই জানে, তোমরাও জানো। মানে যেগুলোর নাম জানি না সেগুলো প্লিজ একটু কমেন্টে বলে দিও, আমিও জেনে নিতাম, স্ক্রিনশট মেরে একটু কমেন্টে বলে দিও। তো দেখো কি সুন্দর গোলাপ ফুল গাছ। এই দেখো, এই ফুলগুলোর নাম আমি জানি না, ওখানেই প্রথম ফার্স্ট টাইম দেখেছি। তো বলবে সবাই কেমন লাগলো জায়গাটা। কিন্তু আমি আজ প্রথম ব্লগ বানাচ্ছি, নিজের মুখটা দেখাতেই লজ্জা লাগছিলো, এই জন্য দেখাইনি, কিছু মনে করবেন না, ফার্স্ট টাইম সবার এমন হয়েই থাকে। আর এই ফুলগুলো তো আমি দেখে অবাক, এত সুন্দর কালার, এরকম ইউনিক কালারের ফুল আমি প্রথমবারই দেখলাম। তাছাড়া এমনি কিনতে গিয়ে দেখেছি, কিন্তু ফুল গাছটা আমি প্রথমবার দেখলাম এরকম ইউনিক কালার। অনেক সুন্দর লাগছিল ফুলটা, নিতে ইচ্ছা করছিল, ভাবলাম চুরি টুরি করে নিয়ে নেবো, কিন্তু একটা দাদু বসেছিল, এক্ষুনি আমাদের ধরে নিয়ে বেঁধে রেখে দিত, এই জন্য কিছু করতেও পারলাম না, তখন থেকে দেখে চলে গেলাম। খুব মনে দুঃখ লাগলো গাইজ, কিন্তু কি করব, একদিন নিশ্চয়ই এমন ফুল নিজের বাড়িতেও বানাবো। আর এদিকে আমার বৌদি ছবি তুলছে ফুলগুলোর, মানে এত সুন্দর,
যে আসবে সেই পাগল হয়ে যাবে সত্যি বলতে কি। আর এই দেখো বন্দে পুরো সত্যি এই জায়গাটা হচ্ছে হাঁসখালির মধ্যে। তো আর কিছু বললাম না, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। ভালো